श्री रामकृष्ण राम को जो चिना नहीं জীবনকৃষ্ণ রামকে চেনা যায় কি করে? রাম মানে তো এক। এই এক জ্ঞানকেই ব্রহ্মজ্ঞান বলে। এই ব্রহ্মজ্ঞান কে দেয়? জগতের লোক যখন আমার সঙ্গে এক হয়ে আমায় জানাবে, কেবল তখনই আমি আমাকে চিনব। সংখ্যাতীত নরনারী আমায় অন্তরে দেখে চিনিয়েছে। আর দেখ, তোদের এই পুরনো কথাগুলো ব্রহ্মজ্ঞান ব্যবহার করাও যেন আমার পক্ষে অপরাধ। হ্যাঁ, রামকে চেনা যায় কি করে? সত্যি তো, রাম এক, বলছে আমাকেই ব্রহ্মজ্ঞান বলে, এক জ্ঞানকেই ব্রহ্মজ্ঞান বলে। ওই যেটা বলছিলাম, এক জ্ঞান এখনো হয়নি তো, সে এক ওনার হয়েছে, জগতের লোক ওনাকে জানিয়েছে আপনাকে দেখেছি, আর উনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন উনি জগতের কোনো না কোনো মানুষে পরিবর্তিত হয়ে রয়েছেন। এটা একটা সাংঘাতিক মাথার চাপ। কিন্তু আমি যদি নিজের দিকে তাকিয়ে নিজের শরীরটা দেখতে না পাই, দেখতে পাই অন্য লোককে, সমানে সমানে, এক মুহূর্তের জন্য জিনিসটা কাটছে না, তাহলে আমার মাথাটা তো খারাপ হয়ে যাবে। নিজের দেহকে যদি খুঁজে না পাওয়া, উনার তো সত্যি দেহ জ্ঞান বিবর্জিত অবস্থা, জগদাত্মক হয়ে গেছেন। নিজের দিকে তাকিয়ে সারাক্ষণ জগতের কোনো না কোনো মানুষে তিনি পরিবর্তিত হয়ে গেছেন, আর তার প্রমাণ দিচ্ছে কারা? জগতের মানুষ এসে বলছে আপনাকে দেখেছি। উনি বুঝতে পারছেন, হ্যাঁ এরা আমাকে দেখেছে। কেন? আমি তো এই মানুষটাতে পরিবর্তিত হয়ে বসে আছি, সুতরাং ও আমাকে দেখেছে। এই যে ওতপ্রোত ঘটনাটা, এটা এক ওনারই হয়েছিল। জগতের সমস্ত মানুষের যদি হয়, তখন তাকে বলা যায় এক জ্ঞানে। যে দেখ, তোদের এই পুরনো কথাগুলো ব্যবহার করাও যেন আমার পক্ষে অপরাধ। কেন? পুরনো কথায় ব্রহ্মজ্ঞান বলতে যে কি বলা হয়েছে তা জানা নেই। ব্রহ্ম কি বললেই বড় মুখ হাঁ করে যে বিরাট ব্যাপার, অনন্ত অসীম অমুক্ত সুখ, হ্যাঁ, অবাং মানস গোচরম, তিনি নিচেও থাকেন না, উপরেও থাকেন না, এই পাশেও নেই, সে পাশে, বিশাল একটা তোমাকে বলে দেবে। তারপর বলবে সহায়ক, তিনি এক। কিছুই বোঝা গেল না, কিচ্ছু বোঝা গেল না। আর এই যে ঠাকুর বলছেন রাম কো জো চিনা নাই দিল, চিনা হ্যায় সো কিয়া রে। ভালো কথা। তাহলে যে মন রামকে জানে না, যে মন এককে জানে না, সে আর কি চিনেছে? তা মন এককে কি জানবে? মন তো ইন্দ্রিয়। এই এক জ্ঞান ইন্দ্রিয়ের অতীত অবস্থায়, চৈতন্যময় অবস্থায়, সে কি করে মন জানবে? একটা ইন্দ্রিয়, তার মানে মন শুদ্ধ মনে পরিবর্তিত হবে। জীবনকৃষ্ণ বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। তাহলে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা যদি এক হয়, তার মানে যার আত্মার সাক্ষাৎকার হয়েছে তারই মন শুদ্ধ মনে পরিবর্তিত হয়েছে। তো সে তো লোক খুঁজলে পাওয়া যাবে না, এখন তো কেউই নেই, লোক নেই। তাহলে কোন মন এককে জানলো? কেউই জানলো না। এই কথার তো কোনো মানেই নেই। সেই মন নয়। ঠাকুর বলছেন গানের মাধ্যমে, যে এককে জেনেছে সেই ঠিক জেনেছে, যে জানেনি তার মনই নয়। ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমাদের মন নয়, কেননা আমরা এককে তো ওভাবে জানিনি। তুমি বলতে পারো আমাদের দর্শন আমরা দেখেছি, দেখলেই জ্ঞান হয় না, দেখাকে জানা বলে না। দর্শনের স্বরূপ উপলব্ধি করতে পারলে তবে জ্ঞান। তাহলে তো অঙ্ক বই খুললেই সব অঙ্ক আমার জানা হয়ে গেল, তা তো হয় না। ওটা তো সলভ হবে, সমস্যার সমাধান হবে, প্রত্যেকটা প্রবলেম সলভ হবে, তবে আমার জানা হবে। তেও দেখলাম, দেখে আমি কি জানলাম, কি বুঝলাম? জানা নেই। এবং এটা সচেতনে হবেও না। এই উপলব্ধিও আপনা থেকে মাথায় উঠবে, তবে জানা হবে, তবে জানাবো। হ্যাঁ, তারপর পড়ো। কথামৃত পাঠ
নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ। শ্রীজীবন কৃষ্ণ: যেই শুনলাম জ্ঞানযোগ আর ভক্তিযোগ, অমনি দুই কান দিয়ে দুটো শলা যেন আমায় বিঁধল। কোনো যোগাযোগ নয় বাবা, আমি বুঝি এক যোগ, সে রাজযোগ, যা আপনা হতে দেহেতে ফোটে। ঋষিদের পড়াবিদ্যা, সে জ্ঞানযোগও নয়, ভক্তিযোগও নয়, আর কর্মযোগও নয়। দাঁড়া, তোদের ব্রেনে একটু প্রেশার দেই। বল, তোরা কেন এতগুলো লোক আমায় দেখিস? কি করে দেখিস? ধীরেন: স্বপ্নে আমরা আপনাকে দেখি, সেই দেখাটা তো আমাদের হাতে নয়। যিনি দেখা দিলেন অন্তরে, তিনি যখন আমাদের বুঝিয়ে দেবেন, তখন বলবো কেন দেখি। শ্রীজীবন কৃষ্ণ: স্বপ্ন ফুটল কি করে? ধীরেন: তা জানি না, দেখি তাই বলি। শ্রীজীবন কৃষ্ণ: একটু আছে, আরেকটু আছে, বলে নাও। হ্যাঁ। শ্রীজীবন কৃষ্ণ: স্বপ্ন ফুটল কি করে? ও, তা জানি না, দেখি তাই বলি। শ্রীজীবন কৃষ্ণ: বেদের মধুবিদ্যার দ্বারাই এই জিনিস হয়। সেখানে তোদের ওই জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ, কোনো যোগের প্রশ্ন ওঠে না, এমনকি জলযোগের পর্যন্ত না। এই বলে হাসতে লাগলেন। পরে বললেন, এ পরাবিদ্যা মধুবিদ্যার মাধ্যমে জগৎ ব্যাপী হয়, আর হয় দেহির অজ্ঞাতসারে, আপনা আপনি। এইটাই তো আগে বলা হয়ে গেল না, যে দেখলে কি হয়। দর্শন তো হলো, স্বপ্নে আপনাকে দেখি, সেই দেখাটা আমাদের হাতে নয়, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত দেখা, সেও বোঝা গেল, কিন্তু দেখে কি হয়, কেন দেখে, এইটা উপলব্ধি। তা সেই উপলব্ধিও আপনা থেকে হবে, সেই উপলব্ধিও আপনা থেকে হবে। জীবন কৃষ্ণ বলছেন তাকে দেখাটা কেন হয়েছে, এইটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। মধুবিদ্যা মানে চৈতন্য বিদ্যা, মধু চৈতন্যের প্রতীক। মধু আপ্লুত হয়ে গেছে তার সহস্রার থেকে জগতের সহস্রারে, সুতরাং প্রত্যেকটা মানুষের সহস্রারে সেই চৈতন্যের কোষ ধীরে 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 প্রকাশিত হচ্ছে। তার সময় যারা তাকে দেখেছে, এই মধুবিদ্যার এফেক্টেই দেখেছে। এটা তিনি একটা ব্যাখ্যা দিলেন, কিন্তু আমরা যারা তাকে পরে দেখেছি, যদি মধুবিদ্যার এফেক্টেও দেখে থাকি, সেই দেখার ফলে আমাদের ব্রেন কি অ্যাক্টিভ হয়েছে? আমাদের ব্রেনের কি নতুন কোনো ফ্যাকাল্টি খুললো, নাকি আমরা পুরনো যা যা চর্চা হয়েছে এতকাল ধরে, যে যে চর্চায় আমাদের কোনো হাতই নেই, সেটাও সংস্কার হয়ে আমাদের মাথায় বসে আছে, অতীত মাত্রই সংস্কার। এই সংস্কার নিয়েই তো আমরা এখনো চর্চা করে যাচ্ছি। আমাদের মাথায় নতুন কি হয়েছে আমরা কি জানতে পেরেছি? জানতে পারিনি। উনি বলছেন মধুবিদ্যার দ্বারাই তোরা দেখেছিস। কখন? যখন উনি নিজে রয়েছেন। ব্রহ্মত্ব একজন জীবন্ত মানুষের, মৃত মানুষের ব্রহ্মত্ব নেই, তিনি ব্রহ্মলীন, চৈতন্য চৈতন্যে লীন হয়ে যায়, তাই তো? তাহলে আমরা যে দেখছি, আমাদের দেখার ফলে, মানে দেখেছি, এখন তো খুব কম মানুষই দেখছেন, বা দর্শন অনুভূতিও আমাদের যা হচ্ছে, কি হচ্ছে, ব্রেনে নতুন নতুন সেল তৈরি হচ্ছে, সেই সেলগুলো খুলছে, আমরা দর্শনের মাধ্যমে সেটা টের পাচ্ছি মাত্র, কিন্তু তার ফলে ব্রেনের কোন নতুন ফ্যাকাল্টি খুলছে সেটা জানি না। সেটা আমাদের সচেতন জ্ঞানের আওতায় আসেনি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। শ্রীজীবন কৃষ্ণ: আমার স্বামীজির সেই কথাটা মনে পড়ছে। একজন লোকের দেহে এক জায়গায় একটা ঘা হয়েছে, সে সেই জায়গাটাকে সোনালি পাতা দিয়ে ঢেকে রেখেছে। এদের হয়েছে তাই। ব্রহ্ম কি তাই জানা নেই। বলতে আরম্ভ করল, ব্রহ্ম নির্লিপ্ত,
তিনি সত্য রজ তম 3 গুণের পার। ওই সোনালি পাতা দিয়ে পুলটিস মারা। আরে আরে মর, ব্রহ্ম কি আগে তাই বল, তারপর তার গুণাগুণ বলিস। গুণাগুণ সোনালি পাতা, আর আজ তাই সেই পচা ঘা পচে গলে গলে নামছে। পচে গলে গলে নামছে তার প্রমাণ। ভোলা, অতীতে যা কিছু তারা ধর্ম বলে চালিয়ে এসেছে, আজ আমরা দেখছি সেগুলো পচা ঘা গলে গলে নামছে। শ্রীজীবন কৃষ্ণ। হ্যাঁ, এইটা আচ্ছা পড়ে নাও। বড় তো, তাই জন্য আমি ওইটা আগে একটু ভাবছি বলে নি। হ্যাঁ বলেন। এই যে সোনালি পাতা দিয়ে ঢেকে রাখা আছে। হ্যাঁ, স্বামীজি বলেছিলেন যে একটা লোকের শরীরে একটা ঘা হয়েছে, সে জগৎকে সেটা দেখাবে না, ঘাটা সে দেখাবে না, সে সোনালি পাতা দিয়ে ঢেকে রেখেছে। এখানে ঘাটা দেহে নয়, এখানে ঘাটা আমাদের জগতে। কি ঘা? ঘা মানে কি? স্বাভাবিক কোষের যে দেহের কোষের যে স্বাভাবিক অবস্থা, সেইটা যখন অস্বাভাবিক হয়ে পড়ে, তাই তো, তখন তাকে ঘা বলে। মানে একটা জায়গায় একটা গর্ত হয়েছে, রক্ত পুঁজ জমা হচ্ছে, মানে কি? বিকার ঘটেছে সেই জায়গায়, সেই চামড়ায়, সেই মাংসে, সেই রসে, রক্তে, কোষগুলোয় বিকার জন্মেছে। স্বাভাবিক অবস্থায়, যাকে আমরা আরোগ্য বলি, ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় কিন্তু দেহে এটা থাকে না। তাহলে এটা একটা অসুস্থ অবস্থা। ঘা হওয়াটা একটা অসুস্থ অবস্থা। কেন বলছেন স্বামীজি এ কথা? কারণ স্বামীজি প্রথম ওয়াননেস এর প্রবক্তা। রিলিজিয়ান ইজ ওয়াননেস, এই 3টে শব্দ প্রথম বলেছিলেন স্বামীজি। ইউনিভার্সাল ব্রাদারহুড টাদারহুড নয়, কেউ কারোর ভাই বোন নয়। সোজা কথায় রিলিজিয়ান ইজ ইউনিভার্সাল ওয়াননেস, সর্বব্যাপী একত্বই হচ্ছে ধর্ম। এটা স্বামীজির কথা। তাহলে স্বামী সেইটা মনে রেখে, তার মাথায় এটা উঠেছে, তারপর তিনি যখন জগতের দিকে তাকাচ্ছেন তখন কি দেখছেন? বিকার, বিকারে ভরা, অসুস্থ। এই অসুস্থতাকে জগৎময় যারা ধর্মের বেশাতি করে, তারা কি করেছে? একটা সোনালি পাতা দিয়ে ঢেকে রেখেছে। তাদের প্রভু, আমাদের ব্রহ্ম, সবাই ভালো ভালো সোনালি পাতা মানে দেখতে সুন্দর, তো এই কথায়, বাক্যে ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর ক্যারল গে, ভজন গে, নাথ গে, মুসলমানদের বলে নাথ, নাথ গে, নানা ভাবে আমরা কি করেছি? এই ঘাটাকে ঢেকে রেখেছি, জানতে দিচ্ছি না মানুষকে। জগৎ যে বিকারগ্রস্ত, জগৎ যে সত্যিকারের তার স্বরূপে নেই, এটা জানতে দিচ্ছি না। কি করছি? ওই সোনালি পাতা দিয়ে, বড় সোনালি পাতা দিয়ে ঢেকে রাখা আছে। এইবার জীবন কৃষ্ণ বলছেন সোনালি পাতাটা সরে গেছে। হ্যাঁ, আমরা এখন তো দেখতে পাচ্ছি বিকারটা খুলে গেছে। আর ভালো ভালো কথা, আর মহাপুরুষ আসছেন না তত, আর ভালো কথা বলে মানুষকে মুগ্ধ করে রাখা, এই সময়টা শেষ হয়ে গেছে তো। এখন যা হচ্ছে, এখন যারা ধর্ম করে তারা একদম স্পেসিফিক উদ্দেশ্যে ধর্ম করে, এবং সেই উদ্দেশ্যগুলো একদম জাগতিক। রাম মন্দির স্থাপনার ওই ডোনেশন গ্রহণ, এর পেছনে উদ্দেশ্যই হচ্ছে কিছু লোকের বড় লোক হওয়া। তারা ওই সোনার বাট, রূপোর বাট, কি বলে, প্রচুর টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি চুরি করেছে। তারা কারা? বাইরে থেকে তো আসেনি। ওই মন্দিরটা যারা স্থাপন করেছে, ওই মন্দিরের মধ্যে যাদের চলাচল আছে, যাদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত আছে, তারাই করেছে। তাহলে তারা কি ধর্মটা করছে? তারা ওই ধর্মের সোনালি পাতা সরিয়ে যে ঘা, সেটা তো আরো উন্মুক্ত করে দিল। যে ধর্ম বলতে আমরা এটা বুঝি, আমরা মুখে রাম বলছি, মুখে এক বলছি, আসলে আমরা ধর্ম বলতে এইটা বুঝি, এই চুরি চামারি নিজেদের জন্য, নিজের স্বার্থ সিদ্ধি। এবং কিরকম বিকার? আমি এই জগতে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত বাঁচতে পারি, তা বেশি পারি না। অথচ আমি ভাবছি আমি অনন্তকাল বাঁচবো, এত সম্পদ তৈরি করেছি। একেই তো বিকার বলে।
জীবনকৃষ্ণ বলছেন পচে গলে গলে পড়ছে। দেখো তখন উনি বলে গেছেন, এখন দেখো সমস্ত জায়গায় তুমি যদি ধর্মের যারা ধ্বজাধারীরা রয়েছে সমস্ত ধর্মের, তুমি দেখো গলে গলে পড়ছে, বিকারের শেষ নেই। তাহলে এগুলো মিথ্যে, এটা মিথ্যে। ব্রহ্ম অলেপ 3 গুণ তাতে আছে, এইসব এগুলো হচ্ছে কথার চকমকি, কথার চকমকি। আমি এক জায়গায় দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ তার শেষ জীবনে তিনি বলছেন যে ব্রাহ্ম ধর্মের যে পথ তা ভুল। কেন? কারণ তার স্বতঃস্ফূর্ত নয়, তার মধ্যে স্পন্টেনিটি নেই, জোর করে বসানো ধর্ম। ব্রাহ্ম ধর্ম, ব্রহ্ম সভা, ব্রহ্মের কথা এসব জোর করে বসানো। কেন? ওই সোনালী পাতা, নানা কথা বলা হয়েছে, আসল জিনিসটা জানা হচ্ছে না, তার অন্তরালে এত বড় ঘা, তিনি সরে গেছেন। ধর্ম হচ্ছে অত্যন্ত স্বাভাবিক বস্তু, স্বভাব সিদ্ধ বস্তু, যা আপনা থেকে হবে তাই ধর্ম, জোর করে আরোপ করে ধর্ম হবে না। এবার দেখো উনি কি বলছেন। শ্রীজীবন কৃষ্ণ অর্থাৎ সেই সব মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু একটা কংক্রিট পিকচার দে মঠ ঠাকুরের সন্তানেরা তৈরি করলেন। আর ঠাকুরের আদর্শ কি? সন্ন্যাসী নারীর ছবি হেরবে না। সেই মঠ আজ ম্যাটারনিটি হোম তৈরি করছে। কি হচ্ছে? পচা ঘা গলে গলে নামছে। যে বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরের সঙ্গ করেছে সে মরফিয়া খাচ্ছে আর আসনকুটির সাপ রেখে দিয়েছে। কি দেখাচ্ছে জগৎকে? জগৎকে কি সাংঘাতিক রূপে প্রতারণা করছে বল দেখি। হ্যাঁ বাবা, আসনে সাপ, অর্থাৎ দেখো গো জগৎ, আমায় সাপে খেলেও আমি মরি না, আমি শিব। আহা, প্রভুর মনে হিংসা নেই কি না, তাই কেউটে সাপ ও হিংসা ভুলে বশ্যতা স্বীকার করেছে। হ্যাঁ, এইরকম ভাবে কেটে কবে বলে গেছে না, 61 সালের কথা বলে দিয়ে যাচ্ছেন কেটে। এখনো এই জিনিস হচ্ছে, মিথ্যে দিয়ে তৈরি করা মন্দির। এবার এই যে মঠের কথা বলছেন, ঠাকুরের সন্তানেরা তৈরি করলেন। ঠাকুরের আদর্শ কি? কামিনী কাঞ্চন ত্যাগ। আর এরা কি করছেন? জীব সেবা করবেন বলে সেবাশ্রম তৈরি করেছেন। সোজা কথায় সেবাশ্রম করেছেন, এবং সেই সেবাশ্রমে অনাথ থেকে বিধবা থেকে সবাই স্থান পাচ্ছে। বালিকা সদন, বালক সদন সব হচ্ছে, পড়াশুনো, হাসপাতাল, ছেলেপুলে হওয়া সব হচ্ছে, গর্ভবতী মহিলাদের চিকিৎসা, ডাক্তার ভর্তি। তাহলে এটাকে কি বলে? এটা একটা এনজিওর কাজ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে, সেই রকম একটা অর্গানাইজেশন। এই এত কথার পরেও আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে একমাত্র রামকৃষ্ণ মিশন, একমাত্র রামকৃষ্ণ মিশন যেখানে কোনো জাতিভেদ, ধর্মভেদ এসব নেই, তারা কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ মতবাদ প্রচার করে না। তারা যখন সেবা করে, সে জীব, সে দেখেই সেবা করে। এই জীবের ধর্ম কি, সে কোথায় জন্মেছে, তার টাকা আছে কিনা, এসব তাদের বিচার্য বস্তু নয়। এরা ঠাকুরের থেকেও বেশি বিবেকানন্দের আদর্শ নিয়েছিলেন, এইটা আমাদেরকে একটু জানতে হবে। বিবেকানন্দ যে কর্মযোগের কথা বলেছিলেন না, যে জীবে প্রেম করে যে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ তোমরা মানুষকে, ভারতবর্ষ ভীষণ কষ্টের একটা দেশ, সেই দেশের মানুষকে তোমরা সেবা করো, প্রত্যেকটা মানুষই শিব, সেই শিব জ্ঞানের সেবা করো, এইটা তাঁর বক্তব্য ছিল। এবার আমরা ভাবতে পারি যে তিনি কেন এই কথা বললেন না, তিনি কেন বললেন না যে জীবে সেবা করে ভগবান লাভ হবে না, তিনি তো বলতে পারতেন। এইখানে আমি একটু জীবন কৃষ্ণের বিপক্ষে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, সবার বেশি সাধন হবে না, এটা বিবেকানন্দও জানতেন, এবং আমরা দেখেছি ঠাকুরের সন্তানদের মধ্যে ভীষণ আক্ষেপ। কেন? তাদের ভগবান দর্শন হয়নি, এবং তাদের ধারণা ছিল ঠাকুরের হয়েছে, ঠাকুর আমাকে চুলেই দেখিয়ে দিতে পারতেন, কিন্তু তা হয়নি। একমাত্র বিবেকানন্দ জানতেন যে এই জিনিসটা হওয়া কত কঠিন। তাহলে
তাহলে একটা লোক তার এত বড় জীবনটা নিয়ে কি করবে? নিঃস্বার্থ সেবা করুক, মানুষের নিঃস্বার্থ সেবা করুক, তাতেও একটা মহৎ কাজ হবে, এইটা বলেছিলেন। এই যে জিনিসটা, এটা তো আমাদের মানতে কষ্ট হয় না, এইটা আমাদের মানতে কষ্ট হয় যে কেন বিবেকানন্দ। এবং দেখো, বিবেকানন্দের আদর্শ ওরা এখনো ধরে রেখেছেন। এখনো পর্যন্ত সারা বিশ্বে রামকৃষ্ণ মিশন এমন একটি প্রতিষ্ঠান যাদের প্রতি সবার শ্রদ্ধা আছে। কোন রাজনৈতিক ব্যক্তি, কোন অন্য ধর্মের ব্যক্তি কেউ রামকৃষ্ণ মিশনকে ছোট করে না। কেন? তারা সেবা ধর্মই নিয়েছে, তারা ওই রাজ্য নেয়। কেন নেয়নি? বেশি সাধন হবে না, এটা তারা জানে। তা বলে কি সন্ন্যাসীরা জপ তপ করে না? করে তো, সবই করে, তারা তাদের মতন করে করে। তাতে কার কি হচ্ছে তুমি জানো না আমি জানি? বলো আমরা জানি না, তো না জেনে মানুষের সম্পর্কে কিছু বলা যাবে না। হ্যাঁ, এইটা বলতে পারি যে একত্বটা হয়নি, কেননা তাঁরাই নিজেদেরকে সংসারীদের থেকে আলাদা করে ফেলেছেন। এইটা বলা যেতে পারে, একটা দ্বৈতবাদের মধ্যে তাঁরা আছেন। কিন্তু তাদের কাজটা আমি বলবো সমাজে সব সময় অনেক এগিয়ে রাখা কাজ, আমরা পারি না করতে। এইবার এই বিবেকানন্দ বৌদ্ধ ধর্ম থেকে প্রভাবিত হয়েছিলেন। বুদ্ধের সন্ন্যাসী আশ্রম, এইসব থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন, ভালো। কিন্তু এইবার তুমি বুদ্ধের বিহারের দিকে তাকিয়ে দেখো, এই যে এত এত শ্রমণ, তারা মানুষকে শুধু সুশৃঙ্খল করবার, সমাজে সুন্দর সংস্কার আনবার চেষ্টা করে গেছেন খালি উপদেশের দ্বারা। অন্য কোন রকম সংগঠিত সেবা আমরা শুনি না। হ্যাঁ, কোন শ্রমণ পথ দিয়ে হাঁটছেন, কেউ দুস্থ আর্ত মাটিতে পড়ে গেছে, তিনি সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে গিয়ে তার সেবা করেছেন। এ ঘটনা ঘটেছে। কিন্তু রামকৃষ্ণ মিশন যেন সংগঠিত ভাবে সেবাটা করে, সেটা তারা করেননি। তাদেরও কিন্তু কাঞ্চনের অভাব ছিল না, কিন্তু তাদের মাথায় তখন ওটা আসেনি। এবার সেটা রামকৃষ্ণ মিশন করছে। আমি বলবো যে কিছু পাইনি, যে জগতে কিছুই পাইনি, সে যদি এইটা করে যদি একটা মনটা একটু মহৎ স্তরে যায়, ক্ষতি নেই তাতে ক্ষতি নেই। যদিও বিবেকানন্দ বলছেন রামকে পেলাম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করব? রাম এক, শ্যাম দুই, কৃষ্ণ বৈষ্ণব ধর্ম দ্বৈতবাদ। বিবেকানন্দ বলছেন অদ্বৈত না পেলে কি আমি দ্বৈতবাদে যাব? রামকে না পেলে কি স্বামীর সঙ্গে ঘর করব? তা আমরা দেখছি রামকৃষ্ণ মিশন স্বামীর সঙ্গেই ঘর করছে। কেন? একে পাওয়া হয়নি, মন্দের ভালো, আমি এর বিরুদ্ধে নই। হ্যাঁ, শ্রীজীবন কৃষ্ণ আর রাখালের অসুখে ঠাকুর কি বলেছেন আর তার ব্যাখ্যা যৌগিক রূপে কি দিয়ে গেছি তোদের মনে আছে? রাখালের অসুখ, ঠাকুর বলছেন রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। কি ব্যাখ্যা দিয়েছি? অসুখ মানে দেহেতে ভগবান, সেই ভগবান রুদ্র হয়ে ফুটেছেন। ভক্ত বলে ঠাকুর আমি তোমার শরণাগত, আমি তোমার প্রসাদ খাচ্ছি, তুমি শান্ত হও। আর বেদের ঋষিদের প্রার্থনা রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মং পাহি নিত্যম। সেদিক দিয়েও যদি বলিস তাহলেও দেখা যাচ্ছে বিজয় গোস্বামী ভগবানের কৃপা পায়নি, তাই তাকে মরফিয়া খেতে হচ্ছে, ওই পচা ঘা গলে 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 নামছে। আচ্ছা, হ্যাঁ, এবার তো বিজয় গোস্বামীর কাছে যেতেই হবে। বিজয় গোস্বামী আসন মানে আশ্রম করেছিলেন পুরীতে। সেই আশ্রমে তার স্ত্রী, ছেলে পুলে, শাশুড়ি কেউ বাকি নেই, সব ছিল। অথচ তিনি জটাধারী সন্ন্যাসী হয়ে বসলেন। একে কি বলে? নিজেকে আত্মপ্রবঞ্চনা তো বটেই, জগতের মানুষের সঙ্গেও প্রবঞ্চনা। তার কারণ আমার দেহে সমস্ত রিপু আছে, অথচ আমি বলছি আমার সন্ন্যাস হয়েছে।
দেহ আত্মা পৃথক হয়ে গেছে। হয়নি। আমি সাধু, সাধু নই, ভেক নিয়েছি, বড় বড় জটা, তো জটায় জটিয়া বাবা না জটা বাবা কি যেন বলতো, তাই হোক ভুলে গেছি। তো তিনি নানা রকম ওই হঠযোগ করতেন, বিজয় গোস্বামী হঠযোগ করতেন। হঠযোগ করলে বায়ুর ক্রিয়া তো অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে, তখন লোকে সেটাকে অলৌকিক মনে করে, এটা ম্যাজিক, পিসি সরকার করতে পারে। হ্যাঁ, তো এইটা তিনি করতেন। প্রচুর তার শিষ্য শিষ্যা হলো, আশ্রমে এসে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লো, দান ধ্যান কিছু বাকি নেই। অথচ আশ্রমে শাশুড়ি পর্যন্ত আছেন। সেই আশ্রমে তিনি সাপ রেখেছেন, কেউটের সাপ, লোককে দেখানো যে আমি স্বয়ং শিব, সাপের সঙ্গে ঘোরাফেরা করি, সাপের সঙ্গে বাস করি। এই কথাটা কি বোঝা যাচ্ছে? তিনি অর্থই জানেন না, তিনি এই বিষয়টা বোঝেনি। সাপ হচ্ছে কুণ্ডলিনীর প্রতীক, প্রতীক সিম্বল, যা আমার অন্তরের সিম্বল, তা বাইরে কিন্তু বিস্ময়। আমার যে মন সহস্রারে গেলে আঁকতে হবে, সেই মন যখন বাইরে ছুটছে, বিস্ময় এফেক্ট, শুধু ভোগের দিকে ছুটছে, এই করবো সেই করবো, ওই খাবো তাই খাবো, আমার এই চাই ওই চাই, তাই তো? তাহলে সাপ বাইরে তো সত্যি সত্যি প্রবল বিষ, দংশনে যে কারোর মৃত্যু ঘটবে। তাহলে তিনি জানতেন না সাপ সত্যি বিস্ময়, সাপকে রাখা যায় না, ওটা শিবের গলায় সাপ, ওটা প্রতীক। কি হয়েছে? কুণ্ডলিনী প্রাণ শক্তি কণ্ঠ, মানে পঞ্চম ভূমির নিচে আর নামবে না। আর পঞ্চম ভূমি নীল, বিষে নীল নয়, ভুল ব্যাখ্যা। পঞ্চম ভূমিতে আকাশ দর্শন হয়, সচ্চিদানন্দ। আকাশের রং কি? নীল। যে মানুষটা শিব হবেন, যার শিবত্ব প্রাপ্তি ঘটবে, তার মন পঞ্চম ভূমির তলায় নামবেই না কোনোদিনও, কোনোদিনও নামবেই না, এটা প্রমাণ। আর নীল মানে নীল আকাশ, এই জগৎব্যাপীতে শুরু, অসীমের শুরু, সূত্রপাত। শিব অসীম, অনন্ত। এই আকাশ দর্শন যখন সহস্রারে যাবে, তখন অনন্ত, লিমিটলেস এক্সিস্টেন্স, শিবত্ব, একত্ব, এই অসীম সত্তাকে বোঝায়। তুমি দুহাত বাড়িয়ে যত দূর ছড়াতে পারো ছড়িয়েও এই অসীমকে বোঝানো যাবে না। কেন? অসীম তো কোনো স্থানকাল ব্যাপে নেই, সে একটা বিন্দুও বটে। তাহলে বিজয় গোসাই এসব কিছুই জানতেন না। তুমি বরঞ্চ বিজয় গোসাইয়ের থেকে অনেক উন্নত জায়গায় আছো, অবশ্যই আছো, কারণ তুমি না নিজেকে প্রবঞ্চনা করেছো, না জগৎকে প্রবঞ্চনা করেছো। তুমি জানো যে আমি মধুমিতা, আমি একটি সাধারণ মহিলা, নারী, আমার দুটি সন্তান আছে, আমার স্বামী আছে, আমার শাশুড়ি আছেন, এবং প্রত্যেকে পরিবারের চারপাশে যারা যারা আছেন তাদের নিয়েই আমি বেঁচে আছি। তাদের কারো কারো সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কারো কারো সম্পর্কে আমার একটু খারাপ ধারণাও আছে। জগৎ এমনই হয়, আমি সব মিলিয়ে মিশিয়ে বেঁচে আছি। আর জীবন এত অব্দি কেটেছে, আর কিছুদিনও কাটবে। এই তো সাধারণ মানুষ। আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা নতুন দিন বাঁচি, রাত্রিরে ঘুমিয়ে পড়ছি, দিনটা শেষ হয়ে গেল, আবার পরের দিন আর একটা নতুন। তাহলে এক জীবনে আমরা কত হাজার হাজার দিন বাঁচছি, এই প্রত্যেকটা হাজার হাজার জন্ম ওইখানে, মরে গিয়ে জন্ম নয়, হাজার হাজার জন্ম প্রত্যেকদিন সকালে হচ্ছে, হয়ে চলেছে। একটা মানুষ যত বছর বাঁচে, তাকে যদি দিন দিয়ে গুণ করো, সে ততবার জন্মাচ্ছে। তাহলে এইটা তুমিও জানো, আমিও জানি, তুমিও জানো আমিও জানি, যে যখন আমরা এই ধরনের কথাবার্তা আলোচনা করি, অনেক সময় অনেকেরই আমাদের হুঁশ থাকে না, বাইরে কি হচ্ছে, এরপর কি কাজ বাকি আছে, কাজটা মাথাতে থাকে না, সরে যায় ফর দ্য টাইম বিং, সেই সময়টুকুর জন্য। অর্থাৎ মনটা কণ্ঠে রয়েছে, কথা বলা হচ্ছে, শোনা হচ্ছে। এই তো শিবত্বের সূত্রপাত। তো বিজয় গোস্বামীর ওই লোক দেখানো, ওটা ভরণ,
ভড়ং মানেই লোক ঠকানো। হুম এরপর যেটা বলছেন, রাখালকে বলেছিলেন, রাখালের অসুখ হয়েছে, বলছেন রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। কথার কি গভীর মানে। ঠাকুর এনে দিচ্ছেন হাতে করে মহাপ্রসাদ। মহাপ্রসাদ আমিও একসময় খুব খেতাম, কেননা জীবন কৃষ্ণ খেয়েছেন, ঠাকুর খেতেন, ওই একটা হয় বাবুরা যেকালে আমরা রম্বল খেয়েছেন, আমি বা খাই না কেন। কিন্তু এখানে কি বলছেন ঠাকুর? জগন্নাথ জগতের নাথ, সেই বিশ্বব্যাপিত্ব, বিশ্ব জোড়া, সেই ব্রহ্ম, সেই ব্রহ্মের কথা হচ্ছে, পরম ব্রহ্মের কথা হচ্ছে। তো পরম ব্রহ্মত্ব প্রসন্ন হওয়া মানে মঙ্গলময় অবস্থায় যাওয়া। অর্থাৎ দেহের মধ্যে এই ব্রহ্মত্ব যদি মঙ্গলময় অবস্থায় যায়, তাহলে দেহটি শান্ত হয়ে যায়। যতক্ষণ না দেহে ব্রহ্মত্বের এই মঙ্গলময় প্রকাশ ঘটছে, ততক্ষণ দেহ রুদ্র, ততক্ষণ দেহ এদিকে যাবে, ওদিকে যাবে, সেদিকে যাবে, নানা ভাবে ইন্দ্রিয়রা বিরক্ত করবে। কিন্তু যদি দেহে এই প্রসন্ন অবস্থাটি উৎপত্তি হয়, তাহলে দেহটি শান্ত হবে। এই হচ্ছে ঠাকুরের কথার মানে। তা বিজয় গোস্বামী ভগবানের কৃপা পাননি। ভগবান বলো বা এই ব্রহ্মত্ব কৃপা মানে আপনা থেকে তার মাথায় এই জিনিস ফোটেনি। যদি আমরা সবাইকে সমান ধরে নিই, সাম্যাবস্থা ধরে নিই, তাহলে আমরা ভাববো কেন যে বিজয় গোসাইয়ের হলো না কেন, তিনি এত ঠাকুরের কাছে গেলেন, তার তো হওয়া উচিত ছিল। ওই যে তিনি বেষ্টির সাধনটি চেয়েছেন এবং সেটি পাননি, এইটা হচ্ছে বিকার। ওই যে রোগী 10 চালের ভাত খাবো, 1 জালা জল খাবো, এইটা বিজয় গোস্বামীর আকাঙ্ক্ষা ছিল, মারাত্মক আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষার বশে তিনি বিকারগ্রস্ত হয়েছেন। পচা ঘা আর সোনালি পাতাও ছিল না, জগৎ জেনে গেছে। যতই তাকে তুমি বড় বড় বইতে বিজয় গোস্বামীকে একটা ভালো জায়গা দিয়ে রাখো না কেন, আমরা সবাই জানি, যারা একটু যুক্তি মাথায় রাখি, ভরং ছাড়া কিছু না, আত্মপ্রবঞ্চনা। আরে আশ্রমের মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে, কে ঢুকবে? আমি তো প্রথম যাব না, তাই না? সেখানে ঠাকুর কি করেছেন, আমরা ঠাকুরের দিকে ফিরবো। আমাদের তো দেখার দরকার নেই এদেরকে, আমরা সোজা সুজি ঠাকুরের দিকে দেখবো। ঠাকুর বলছেন বিজয় তুমি 1000 চেষ্টা করো, তার কৃপা ব্যতীত কিছু হবার নয়। তাহলে তার কৃপা ব্যতীত বিজয় গোসাই অনেক চেষ্টা করেছিলেন, সেটা ঠাকুর জানতেন, তাই বলেছেন যে তুমি 1000 চেষ্টা করো, করেই যাও, হবে না। 1000 বছরের অন্ধকার ঘর এক্ষণে আলো হয়। অর্থাৎ তোমার এই 1000 বছরের অন্ধকার সংস্কার মাথায় যদি আলো পড়ে, আপনা থেকে পড়বে। তুমি চেষ্টা করে আলো জ্বালাতে পারবে না। রবীন্দ্রনাথের গান, যতবার আলো জ্বালাতে যাই নিভে যায়, বারে বারে নিভেই যাবে। হ্যাঁ, পড়ো। শ্রী রামকৃষ্ণ, তোমাদের নিত্যধাম দর্শন করাবো। শ্রী জীবনকৃষ্ণ, নিত্যধাম বলতে কি বোঝায় জানিস? জীবন্ত মনুষ্য জাতি। কেন নিত্য? বাপ দেখেছে আমায়, তার ছেলে দেখেছে আমায়, আবার তার ছেলে দেখেছে আমায়। এই থেকেই প্রমাণ হচ্ছে আমি নিত্যধামে আছি। ঠাকুরের কোন কথা? আমি ওই ঘরে ছিলাম, এই ঘরে এলাম। জগতে ছিলাম, এখন মনুষ্য দেহে এলাম। একে বলে ব্রহ্মলীন, মানুষ ব্রহ্ম। হ্যাঁ, মানুষই ব্রহ্ম, আর কিচ্ছু নেই। মানুষের মাথাটা ব্রহ্মত্বের আধার, আর কিচ্ছু নেই। ঠাকুর যে বলছেন তোমাদের নিত্য ধাম দর্শন করাবো, অর্থাৎ তোমাদের চৈতন্য বিশ্ব দেখাবো। ঠাকুরের কথা কি মিথ্যে হবে? হবে না তো। চৈতন্য ধাম দর্শন করাবো, চৈতন্য বিশ্ব দর্শন করাবো। চৈতন্য বিশ্বে কোনো ডাইমেনশন নেই, স্থান কাল পাত্র সব কেটে যাওয়া, ডাইমেনশন লেস অবস্থা, একটা বিন্দুবৎ অবস্থা চৈতন্য ধাম, চৈতন্যময়।
তাকেই বলা হচ্ছে নিত্যধাম। নিত্য কেন? নিত্য থেকে এত বড় জগৎ সগুণে প্রকাশ হয়েছে। নিত্য মানে নির্গুণ। তো তোমাদের নির্গুণ ধামে নিয়ে যাব মানেটা কি? তোমাদের নির্গুণ দান করব, তোমাদের চৈতন্য হবে, তোমাদের চৈতন্য হোক। মাথায় চৈতন্যের সেল খুলে গেলে বাকি সব ডাইমেনশন কেটে যায়। তখন সেই মানুষটা জগতের দিকে দৃষ্টি ফেললে জগৎকে একেবারে অন্য চোখে দেখে। ঠাকুরের চৈতন্যময় জগৎ দেখা, জীবন কৃষ্ণের চৈতন্যময় জগৎ দেখা, এটা প্রমাণ। এবং আমরা রেফারেন্স পাই। শিবরাম দাদা বলতো, এই গাছের পাতাকে বলতে, এই নড়বি না, হরিণ ধরবো। বাজ পড়লে ঠাকুরকে বলতো, ওই দেখো কড়কড় করে নামছে। চৈতন্যময় জগৎ তিনি দেখতে পেতেন। একটা অদ্ভুত ব্যাপার, একটা শিশু মাথায় কিভাবে খুলে গেছে সেল, তার কোনো চেষ্টা করেনি। ঠাকুরের জীবন কৃষ্ণের কাছে একটা 14-15 বছরের ছেলে যেত, বারিন বাবু, ডাক নাম যোগু। তিনি ওইরকম চৈতন্যময় জগৎ দেখতেন। অদ্ভুত ওইটুকু বাচ্চা। তিনি কি দেখতেন? রাস্তায় চলতে চলতে ইঁটকে চলতে দেখতেন। ইঁট চলছে তার আগে, তিনি পাশ কাটিয়ে যেতেন, কেননা ইঁটের গায়ে পা লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। জীবন কৃষ্ণ অবাক হয়ে গেছিলেন শুনে। তো চৈতন্যময় জগৎ, অত্যন্ত সাধারণ মানুষ ওই যোগু বাবু, অত্যন্ত সাধারণ, দরিদ্র, দারিদ্রের সীমা ছিল না, অথচ তার ওই অদ্ভুত একটা সেল খোলা ছিল মাথায়। কেন? ঠাকুরের কথা সত্যি হবে বলে। ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হবে, তোমাদের চৈতন্য হোক। এই একটা দুটো করে রেফারেন্স হয়েছে। আমরা অপেক্ষা করব, আমাদের কবে হবে আমরা জানি না। আমরা যেদিন দেখবো গাছ আমার কথা শুনছে, ওখান থেকে পাতা নাড়ছে, বলছে, বলবার ইঙ্গিত ইশারা করছে, তখন আমার সঙ্গে তার একটা কানেকশন হবে। চৈতন্য তো প্রবাহ, ছেদ নেই। ওই যে তৈল ধারার ন্যায় ঈশ্বর চিন্তা, কথাগুলোর পেছনে তো কারণ আছে। তৈলধারা বিচ্ছিন্ন হয় না, একভাবে পড়ে, প্রবাহ। তৈল মানে চৈতন্য, তো চৈতন্য প্রবাহ, চৈতন্য তো কোথাও বিচ্ছিন্ন হবে না। এই চৈতন্য প্রবাহের যে অস্তিত্ব যদি আমাদের মাথায় খুলে যায়, তাহলে তুমিও জানবে, আমিও জানবো, সমস্ত জগৎ জানবে যে এই নিচে, অনেক নিচে পড়ে আছে একটা বস্তু জগৎ, যেখানে অকারণ মারামারি, হানাহানি এইসব হয়। সেখান থেকে তারা, মনুষ্য জাতি অন্তত উদ্ধার পাবে, মনুষ্য জাতি অন্তত উদ্ধার পাবে। এবার তুমি রেকর্ড